অঞ্জনার রক্ত বেরোনো বন্ধ হয়ে গেছে। রক্ত বেরোনো এখনো বন্ধ হয়নি মূর্খ। ওর রক্ত পিশাচেরা খাচ্ছে। আমরা সবসময় রক্তের পিপাসু, আর এখন আমি ওর রক্ত খাবো। অঞ্জনা, অঞ্জনা, অঞ্জনা! অঞ্জনা, না! অঞ্জনা, আমার এই আক্রমণ থেকে দেখি তুই কিভাবে বাঁচতে পারিস। कृते स्वाहा इदम अग्ने तुष्ट कृते नमः ओम भू स्वाहा इदम अग्ने नमः ओम भुव स्वाहा इदम वायवे नमः ओम भुव स्वाहा इदम सूर्याय नमः ओम तन्नो अग्ने वरुण। এই যজ্ঞ তো অন্তিম পর্বে চলে এসেছে। কি জানি পিশাচ কোথায় আছে। পিশাচরাজ, এবার আমার হাত থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ज्ञान गुण सागर जय कपि सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपि सति लोक उजागर राम दूत अतुलित बल धामा पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के हनुमान ज्ञान गुण सागर जय कपि सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपि सति लोक उजागर। যজ্ঞ সম্পন্ন হল। অগ্নিদেবকে প্রণাম করে যজ্ঞদেবের আশীর্বাদ নাও। এদিকে যজ্ঞ সম্পূর্ণ হওয়ার কারণে প্রভু রামের যুবরাজ পদ নিষ্কণ্টক হয়ে গেল। ওদিকে হনুমান পিশাচকে বধ করতে চলেছে।
महाबलशाली धीरवान महावीरम महादिव्य रूपम अतिविकट महास्वरूपम गदाधर महाबल सुधीरम जय 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 हनुमत पिशाच मोचनम हेमशैलाभदेहं मनोहरम तुम भूत पिशाचों के पावन स्वामी हनुमान मुक्ति प्रदाता ज्ञान गुणदाता शक्ति निधानम जय 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 हनुमत पिशाच मोचनम কেচরি এই সমস্ত পিশাচ অঞ্জনার আর তোমার এইসব প্রজাদের রক্ত পান করবে। তখন তোমার ওই দুষ্ট পুত্র বুঝতে পারবে যে আমাদের মতো পিশাচদের কাজে হস্তক্ষেপ করার অর্থ কি হয়। ডেকে আনো তোমার ওই পুত্রকে, সে নিজের চোখেই দেখতে পাবে পিশাচের সঙ্গে শত্রুতা করলে তার পরিণাম কি হয়। ক্ষমা ক্ষমা করে দাও হনুমান। আমার প্রভু রামকে বিনাশ করার জন্য তুমি এসব করেছো, আর নিজের বিনাশ হবার সময় তুমি আমার প্রভুর নাম নিচ্ছ। তোমাদের মতো এই পাপীদের হৃদয় আমার প্রভু শ্রীরামের নামই থাকতে পারে না। মহাবীর হনুমান, থেমে গেলে কেন? প্রভু, আপনার নাম আমাকে বাধা প্রদান করেছে, না হলে আপনাকে কষ্ট দেওয়া দণ্ডস্বরূপ এতক্ষণে ওকে বধ করে ফেলতাম। ছেড়ে দাও হনুমান, আমার ভুল হয়ে গেছে। আমি লঙ্কেশ রাবণের কথায় এইসব করে ফেলেছি। আমার নাম জপার জন্য হনুমান তোমাকে জীবন প্রদান করেছে। এইবার তোমাকেও প্রতিজ্ঞা করতে হবে পিশাচ রাজ, যে এখন থেকে যে মহাবীর হনুমানের নাম জপ করবে তার নিকটে কোনো ভূত পিশাচ আসতে পারবে না, আর তাকে কেউ কষ্ট দিতে পারবে না। আমি কথা দিচ্ছি প্রভু, এখন থেকে যারা হনুমানের নাম নেবে তাদের ভূত পিশাচের কোনো উপদ্রব হবে না। আমি আর আমার সমস্ত পিশাচকুল আমার দেওয়া এই কথা মেনে চলবে। এবার থেকে আপনার যারা নাম নেবে, আপনার যারা পুজো করবে, আপনার স্মরণে যারা থাকবে, তাদের কারোর কাছে কখনো ভূত আর পিশাচেরা যাবে না। भूत पिशाच निकट नहीं आवे, महावीर का जब नाम सुनावे। भूत पिशाच निकट नहीं आवे, महावीर का जब नाम सुनावे। भूत पिशाच निकट नहीं आवे, महावीर का जब नाम सुनावे। भूत पिशाच निकट नहीं आवे, महावीर का जब नाम सुनावे। भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे। হনুমান, হনুমান, संकट हरण
হনুমানের নাম নিতেই পিশাচেরা গেল কোথায়? শোনো, তোমাদের সবার উপরে পিশাচেরা ভর করে আছে। যদি তোমরা হনুমানকে স্মরণ করো তাহলে তোমাদের শরীর থেকে সমস্ত পিশাচেরা ধ্বংস হয়ে যাবে। তোমরা হনুমানকে স্মরণ করো। जो करता हनुमत का ध्यान उस पर कृपा करे प्रभु राम। तीन लोक का करते मंगल हनुमत हरते कष्ट सकल। भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे। महावीर जब नाम सुनावे भूत पिशाच निकट नहीं आवे। কেশরী নন্দন হনুমানের জয়, সংকট মোচন মহাবলী হনুমানের জয়, কেশরী নন্দন হনুমানের জয়, পিশাচ মোচন হনুমানের জয়, সংকট মোচন হনুমানের জয়, কেশরী নন্দন হনুমানের জয়, সংকট মোচন হনুমানের জয়, পিশাচ মোচন হনুমানের জয়, সংকট মোচন হনুমানের জয়। আমার প্রিয় অযোধ্যাবাসীগণ, আজ নিরতিযজ্ঞ সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সবচেয়ে বেশি যোগদান কেশরী নন্দন হনুমানের। এটা হনুমানের মহানুভবতা যে নিজের রাজ্য সুমেরুর উপর বিপদের শঙ্কা থাকা সত্ত্বেও সে অযোধ্যার সুরক্ষার জন্য শীঘ্র ফিরে এসেছে। আমি এবং সমস্ত অযোধ্যা নগরী হনুমানের কাছে কৃতজ্ঞ। মহারাজ, এই নিরতিযজ্ঞ সফল হওয়ার জন্য আমার প্রভু রামের অযোধ্যার যুবরাজ হওয়াও সফল হলো। আর এমনিতেও দেবর্ষি নারদ আমাকে একটা শিক্ষা দিয়েছিল যে যে কোনো সমস্যার যদি সমাধান করতে হয় তাহলে ওই সমস্যার মূলকেই বিনাশ করো। সেই জন্যই আমি পিশাচ রাজকে মূল লক্ষ্য ভাবলাম। আর আপনারা সবাই পিশাচদের হাত থেকে মুক্তিও পেয়ে গেলেন। প্রণাম মহারাজ। মহারাজ, আশেপাশের রাজ্য থেকে খবর পাওয়া গেছে যে ওরা পিশাচের আতঙ্ক থেকে মুক্তি পেয়েছেন। আর সুমেরু থেকেও একই সুখবর পাওয়া গেছে। দেবর্ষি নারদ আমাকে যা বলেছিলেন ওটা একদমই সত্যি। আর আমার সুমেরু পিশাচদের থেকে মুক্তি পেয়ে গেছে। হ্যাঁ হনুমান, তোমার বিচার বুদ্ধির জন্য অনেক রাজ্য পিশাচের সংকট থেকে মুক্ত হয়ে গেল। এই বানর খুব চালাক, ওর কারণেই আমার সমস্ত কাজ বিফলে গেল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হনুমান, তোমার বুদ্ধি ও চাতুর্য এবং পরাক্রমের সঙ্গে সঙ্গে সংস্কারও প্রশংসনীয়, যা তোমার মা তোমায় দিয়েছেন। এটা শাশ্বত সত্য, যদি জগতে একজন মা চান তাহলে উপযুক্ত সংস্কার দিয়ে নিজেদের পুত্রদের ওর মতো করতে পারেন। আপনি সত্য বলেছেন গুরুদেব। সব সন্তানের জন্যই মাতাই হলেন প্রথম গুরু। রাজন, যজ্ঞের সফলতার সঙ্গে সঙ্গেই রামের যুবরাজ পদে অভিষিক্ত হওয়ার পথও প্রশস্ত হল। আমার গণনা অনুসারে যুবরাজ পদের অভিষেকের জন্য কালকের তিথি সর্বতোভাবে উপযুক্ত। রাম, তোমার অভিষেক সম্পন্ন হয়ে গেলেও আমি কিন্তু একেবারেই চুপ করে থাকবো না। মন্ত্রী মশাই, আদেশ করুন। পূর্ণ জাঁকজমক সহকারে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন হবে। সম্পূর্ণ নগরে প্রজাদের জন্য এই সূচনা পৌঁছে দিন যে তাদের প্রিয় রাজকুমার রামের অভিষেক। মন্ত্রীমশাই, আপনি সমস্ত মন্ত্রিমণ্ডলীর সাথে একটা সমারোহের ব্যবস্থা শুরু করে দিন। অবশ্যই মহারাজ। রাম দাদা যুবরাজ হবে আর আমি হব তার প্রধান অঙ্গরক্ষক। আমি দাদার উপর কখনো কোনো সংকট আসতে দেব না। আর আমি হব রাম দাদার প্রধান সচিব। আর হনুমান তো প্রভু রামের সেবক, আর সেবক তো রামের কাজের জন্য সর্বদা প্রস্তুত থাকবে। আর ভরত দাদা, তুমি কি হবে? একজন রাজার কীর্তি রাজ্যের চতুর্দিকে বিস্তার করতে রাজ্যের সুধীর সেনা আর সেনাপতির যোগদান অবশ্য প্রয়োজনীয়। যদি দাদা আমাকে যোগ্য মনে করে তাহলে আমি দাদার সেনাপতি হতে চাই। মহারানী কইকেয়ী, দেখবে তোমার পুত্র রাম অযোধ্যার যুবরাজ হবে আর ভরত হবে তার সেবক। ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, তোমরা সব আমার জীবনদীপ জ্যোতি। তোমাদের সবার সাথে আমার জীবন সর্বদা আলোকিত থাকবে।
সুমনদীপ জ্যোতিকে অন্ধকারের থেকে বাঁচাতে হবে।